আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল। ওকে? তো চলুন শুরু করা যাক। আমরা যদি আমাদের এই টুলসের উপরে রাইট বাটন ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের সবগুলা টুলসই কিন্তু চলে আসবে। তো এখান থেকে আমরা ইলিপ্টিক্যাল টুলটা যদি নেই, নেওয়ার পর যদি ক্লিক দিয়ে ড্র্যাগ করি দেখব এরকম গোলাকার হচ্ছে। আমরা যদি যেদিকে নেব এরকম চ্যাপ্টা, বাঁকা, তেরা সবকিছুই হবে। যদি আমরা শিফট বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর এটাকে যদি ড্র্যাগ করি দেখেন একটা পয়েন্ট থেকে সে গোলাকার হচ্ছে। উপরের একটা কর্নারের পয়েন্ট থেকে সে গোলাকার হচ্ছে। কিন্তু আমরা যদি শিফটের সাথে অল্টার ক্লিক দিয়ে ধরি তাহলে দেখবো একটা পয়েন্ট থেকে সে গোলাকার হচ্ছে। আমরা এটাকে ছেড়ে দেই, কন্ট্রোল ডি দিয়ে আবার নেই মাঝখান থেকে। দেখেন শিফটের সাথে যদি অল্টার বাটন ক্লিক দিয়ে ধরে রাখি, চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবো একদম একটা মাঝখানের কেন্দ্র থেকে সে বড় ছোট হচ্ছে। আবার যদি শুধু শিফট ধরি, অল্টার বাদ দেই তাহলে একটা কেন্দ্র থেকে সে হচ্ছে কর্নার থেকে সে বড় ছোট হচ্ছে। দেখছেন? এখন একটা বিষয় হচ্ছে আমরা এই উপরের যে ৪ টা অপশন এটা কিন্তু এক। আমাদের রেক্টেঙ্গুলার টুলে যেরকম ইলিপ্টিক্যাল টুলে কিন্তু সেরকম। ওকে? তো সেই ক্ষেত্রে আমরা এই অপশনগুলা দেখব না, এই অপশনগুলা দেখব। ওকে? তো আমরা কন্ট্রোল ডি দেই, ডিসিলেক্ট করি। আমরা একটা লেয়ার নিলাম। ওকে? লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে ইলিপ্টিক্যাল টুলের মাধ্যমে আমরা একটা গোলাকার নিলাম। নেওয়ার পর একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু ফেদার আমাদের কি আছে? ফেদার দেওয়া আছে 0। এখন যদি আমরা অল্টার ব্যাকস্পেস দেই তাহলে দেখেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। দেখেন আমাদের কিন্তু এটা পারফেক্ট এবং গোলাকার আসছে। কোনো ঝামেলা নাই, একদমই স্মুথ। এখন আমরা কি করলাম? আরেকটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পর আমরা ইলিপ্টিক্যাল টুলে যাওয়ার পর এখানে দিলাম হচ্ছে ২০। সাপোজ ২০ দিলাম। এন্টার দিলাম। ওকে? দেওয়ার পর এখন যদি আমরা একটা লেয়ার নেই, লেয়ারের উপরে আলাদা একটা লেয়ার নিচ্ছি না, এর উপরে জাস্ট হচ্ছে আমরা আরেকটা হচ্ছে এই যে ব্লক নিলাম। ওকে? নেওয়ার পর এইটার উপরে যদি আমরা এটা এই দেই, এখন কালার দেই, অল্টার ব্যাকস্পেস। দেখেন কন্ট্রোল ডি দেই। এই ২ টার মধ্যে আকাশ পাতাল কিন্তু ব্যবধান হয়ে গেছে এখন। এটা কত স্মুথ সুন্দর। আর এটা দেখছেন? এটার কিন্তু এখানে কিন্তু কিছু শ্যাডোর মতো চইলে আসছে। দেখছেন? একদম ব্ল্যান্ড হয়ে গেছে সাদাটার সাথে। এটা যদি একটু আমরা জুম করি দেখেন, এটা সাদার সাথে এটা একটু ব্ল্যান্ড হয়ে গেছে। দেখছেন? একটা পর্যায়ে যায় সাদা আর লালে ব্ল্যান্ড হয়ে গেছে। তো ফেদারের কাজটা হচ্ছে এরকম মানে স্মুথ কইরা দেয় সে। ওকে? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এরকম ফেদার নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। এই জিনিসটা অনেকে আমরা বুঝতে পারি না। তো শুরুতে যারা কাজ করি, তো সেক্ষেত্রে এই ফেদারটা নেওয়ার ফলে কি হয়? আমার এই যে গোলকটা নষ্ট হয়ে যায়। তো অনেক সময় সে বুঝতেও পারে না যে এখানে নাম্বার দেওয়া আছে এর জন্য এরকম আসতেছে। তো সেই ক্ষেত্রে সে একটু বিপদে পড়ে যায়। কারণ এরকম হচ্ছে ট্রিকি যে ভিডিওগুলা এগুলো কিন্তু সহজে পাওয়া যায় না যে আসলে কি কারণে এটা নষ্ট হইলো। ওকে? তো এটা মনে রাখবেন। তো এটা আমরা কি করে দিব? এটাকে 0 করে দিব। ওকে? 0 ইন্টার দিয়ে দিবেন তাহলেই কাজ হয়ে যাবে। তো আমরা এটাও ডিলিট করে দিলাম। এটাও আমরা ডিলিট করে দিলাম। আমরা আবার আরেকটা লেয়ার নিলাম। ওকে? তো এখন আপনারা খেয়াল করেন, এখানে লেখা আছে কি? এন্টি এলাইস। ঠিক আছে? তো এটা কিন্তু এখন ক্লিক দেওয়া আছে। আমরা এখন একটা শিট নিয়ে একটা গোলক নিব এবং এখন আমরা কি করব? এই নিচের কালারটা নিব। ঠিক আছে? কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম, কন্ট্রোল ডি দিলাম। নিচের কালারটা নিলাম, এটাকে এদিকে রাখি। আমরা আরেকটা লেয়ার নিব। এখন হচ্ছে এই লেয়ার ক্ষেত্রে কি করব আমরা? এই যে এন্টি এলাইসটা এটা তুইলা দিব। ওকে? এখন দেখেন যদি তুইলা দেওয়ার পরে এখন আমরা আরেকটা কি করব? এখান থেকে আরেকটা হচ্ছে আমরা ব্লক নিলাম। ওকে? তো নেওয়ার পরে এটা তো আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার পরে দেখেন আমরা কিন্তু নিয়ে নিলাম। কন্ট্রোল ডি দেই। এখন এই ২ টার মধ্যে পার্থক্য কি? এটা কিন্তু আমাদের এন্টি এলাইস যখন ক্লিক দেওয়া নাই তখন নিছি এইটা। আর ক্লিক দেওয়া যখন ছিল তখন নিছি এইটা। এখন যদি আমরা ২ টার মধ্যে পার্থক্য পাই, দেখেন কন্ট্রোল প্লাস করি, জুম করি। দেখছেন এই যে, এটা কিন্তু ফাটা হয়ে গেছে। আপনি নিজেই দেখেন। এটা কিন্তু দেখছেন এটা কত স্মুথ সুন্দর। আর এটা দেখেন এরকম এই যে ভাঙা, কর্নারগুলা ভাঙা আসছে। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন অবশ্যই যেন আমাদের কি থাকে? এইখানে যেন এনটিএলআইস এর টিক দেওয়া থাকে। এখানে যদি টিক চিহ্নটা না থাকে সেই ক্ষেত্রে আপনি যখন গোলক নিবেন, গোলকটা কি হবে? এরকম ফাটা হয়ে যাবে। কর্নারটা স্মুথ হবে না। আর এটা দেখছেন কত সুন্দর স্মুথ। তো সেই ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো এই মানে এই ২ টা টুলস এর ক্ষেত্রে আপনার শুধুমাত্র হচ্ছে আপনার যে রেক্টেঙ্গুলার টুল এটাতে ফেদার থাকবে কিন্তু এন্টি এলায়াস কিন্তু থাকবে না। তো হচ্ছে আপনি যখন ইলিপ্টিক্যাল মার্কি টুল নিবেন তখন কিন্তু এন্টি এলায়াসটা থাকবে। তো সেটা এই ক্ষেত্রে সেটা কি করবেন আপনি খেয়াল রাখবেন কাজ করার সময়। ওকে? তো এখন আমি এটাও ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। একটা নতুন লেয়ার নেই। সবসময় লেয়ার নিয়ে লেয়ারের উপরে কাজ করবেন। যদি আপনি লেয়ার নিছেন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়া আছে সেক্ষেত্রে আপনার কাজটা ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে। তো অবশ্যই আপনি লেয়ারের উপরে যেন ক্লিকটা থাকে সেটা আপনি খেয়াল রাখবেন। ওকে? তো তারপরে যখন আপনি এই যে ইলিপ্টিক্যাল টুলটা নিবো, নেওয়ার পরে এখন যদি আমরা নেই, শিপ ধরে একটা প্রপার গুল নিতে পারি, গোলাকার নিতে পারি। এখন আমরা কন্ট্রোল ব্যাকস্পেস দিলে আমাদের এই নিচের কালারটা আসবে। আর ব্যাকগ্রাউন্ডটা আসবে। আর ফরগ্রাউন্ড যে কালারটা এটা হচ্ছে আমাদের অল্টার ব্যাকস্পেস দিতে হবে। ঠিক আছে?
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের ইলিপ্টিক্যাল এই টুলস আমরা যখন নিয়ে কাজ করব তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ২ টা বিষয় কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এটা মাথায় রাখতে হবে। ওকে? তো আরেকটা বিষয় হচ্ছে এই যে এগুলা তো আমরা জানি কিভাবে আমরা কাটবো না কি করব। এটা হচ্ছে আমাদের এড করবে, এটা মাইনাস করবে। তো এটা আমরা জানি। জাস্ট মাইনাসের টুলটা নেওয়ার পরে যে বাস এটাও যদি আমরা নেই, দেখলাম এই টুলস এর উপর আমরা এরকম করে নিছি। নেওয়ার পরে যদি আপনি ব্যাক স্পেস এ ক্লিক দেন, দেখবেন ওটা কাইটে গেছে। মানে তো ওইটা হচ্ছে আপনার একটু এই টুলসটা নিয়ে জাস্ট একটু নড়াচড়া করাইতে হবে। জাস্ট আপনার ইচ্ছামত একটু নড়াচড়া করাইলেন। যেমন আবার নিলাম এটা নেওয়ার পরে কি করলাম? এটা কিন্তু আমরা কিন্তু যেটা আছে নিউ এটাই রাখবো। তো জাস্ট এর উপরে এরকম করে নিলাম। ঠিক আছে? এখন যদি আমরা ব্যাক স্পেস এ ক্লিক দেই দেখেন ওর উপরে কিন্তু কাইটা গেছে। এই যে। তো লেয়ার কিন্তু সিলেক্ট থাকতে হবে ওই লেয়ারটা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আপনারা এই টুলস এর মাধ্যমে কিভাবে আপনারা কাজ করবেন। তো আজকের ক্লাস আপনারা এটাই প্র্যাকটিস করবেন। এটাতে গোলাকার করবেন। যা ইচ্ছা তাই। মানে আপনার যেটা ইচ্ছা হয় সেটাই। এরকম বিষয়টা একটা টেবিল বানান সুন্দর কইরা। তো বিষয়টা হচ্ছে এরকমই। এটা জাস্ট আপনার হচ্ছে সামনাসামনি দেখা যাচ্ছে 3D র মতো লাগবে না। তো জাস্ট হচ্ছে আপনি হচ্ছে বানানোর চেষ্টা করবেন। তো এটাতে কিন্তু আমি তেমন কোনো কঠিন কিছু দেখাই নাই। তো আপনারা সবকিছু পারবেন না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।